শুভ সকাল বন্ধুরা, আজকে সরস্বতী পুজো। তো সবার প্রথমেই সরস্বতী পুজোর অনেক অনেক আদর আমন্ত্রণ ভালোবাসা জানাচ্ছি তোমাদের আমার চ্যানেল থেকে। তো এই সকালবেলা এখন অনেক তাড়াতাড়ি যে রান্না বসিয়েছি, এখন 9টা প্রায় বাজে, 9টা কি বেজেছে, হ্যাঁ 9টা, 9:30 থেকে করছে। তো অনেক সকালবেলা যে ঘুম থেকে উঠেছি, উঠে রান্না কালকে রাত্রেবেলা একটু জোগাড় করে রেখেছিলাম, রান্না করে যাব হচ্ছে আমাদের নাচের স্কুলে, ওখানে গিয়ে অঞ্জলি দেব, সেই জন্য তাড়াতাড়ি করছি। ঘরের কাজগুলো সেরে তারপরে পুজো দিতে হবে। ঠাকুর গোপালকে ওঠানো হয়ে গেছে একবার, গোপালকে স্নান করিয়ে পুজো টুজো দিয়ে নিজে তৈরি হয়ে তবে বেরোবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। নতুন আলুর দম করছি আর আমার মতো করে একটু ফ্রাইড রাইস করছি। কী করবো, আর নিরামিষ তো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আলুর দমে, আর এই মশলাটা করেছি। এটা টমেটো, তারপরে অনেক রকম মশলা বাটা, জিরে, ধনে, গরম মশলা আছে, গোলমরিচ আছে, সমস্ত মশলা বেটে নিয়েছি। টমেটো রয়েছে, কাশ্মীরি লঙ্কা সব অ্যাড করে নিয়েছি। করে গিয়ে একটু গুঁড়ো মশলাও রেখে দিচ্ছি, সেটাও অ্যাড করবো। এইটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, যেমন পরে আর মটরশুঁটিও দেবো। শীতকালে মটরশুঁটি ভালো লাগে। আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে আলুটা রেখে দিয়েছি। তো মশলাটা কষিয়ে, তাড়া থাকলে কি না হয়, অন্যদিনকে কিভাবে গোয়ারতমি করে কাজগুলো করি। ওই হচ্ছে তো সমস্ত কিছু পরিষ্কার করতে করতে কত দেরি হয়ে যায়, প্রতিদিনই দেরি হয়ে যায়। আজকে তাড়ার মধ্যে এর মধ্যে কত কাজ হয়ে গেল। এই রান্নাটা করে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব। ঘর তো ঝাড় দিয়েছি অনেক সকালবেলা, আর জামা কাপড় কিছু কাচার আজকে রাখলাম না, আজকে পুজো পড়েছে। তো যেতে হবে অনেকটা দূর, যেতে তো 1 ঘন্টা সময় লাগবে। তো দেখা যাক, আর সাজতে তো একটু টাইম নিতেও হবে, কারণ শাড়ি পরবো, শাড়ি পরতে না অনেকটা টাইম লাগে। দেখো আলুর দমটা বসিয়েছি, হয়ে গেছে। এবার ধনেপাতাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। এই আলুর দমটা যে করেছি, আলুর দমটা না টেস্ট করিনি কেমন হবে, কারণ অঞ্জলি দেবো তো, সকাল থেকে কিছুই খাইনি, শুধু একটুখানি র চা খেয়ে আছি। র চাটা না এনার্জি, র চা খেলে কিছু হয় না বলো। আমি আবার সারাদিন ধরে তুমি না খেতে দাও পারবো থাকতে, কিন্তু জল না খেয়ে কিছুতেই থাকতে পারি না। সকালবেলা একটু জল আমাকে খেতেই হবে, সেই জন্য জল খেয়ে আছি। আর তারপরে এই দেখো, যে মশলাটা করে বেটে রেখেছিলাম সমস্ত, সেইটা গুঁড়ো আবার রেখেছিলাম। তো আলুর দম যখন হয়ে যাবে তখনই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়েছি। এ বাবা আজকে দেখো পুরো মেঘলা, পাখাটা চালিয়ে দিলাম, বারান্দাটা মুছে যাবে। ওই 2টো ঘর মুছেছি, এই ঘর এখন দেরি করে উঠেছে, ঝাড় দেওয়া হয়নি, বললো ঝাড় দিয়ে দেবে, এই ঘরটা ঝাড় দিয়ে দেবে ও। আমি এখন দিতে পারবো না, এখন 10টা বাজে চলে, দেখো মেঘলা পুরো। দেখো সরস্বতী পুজোর দিন সকালবেলা পুরো, দাঁড়াও কথা বলতে দাও আমাকে, দর্শকদের সঙ্গে। পুরো মেঘলা করে আছে, রোদ্দুর নেই, ওই জন্য পাখাটা চালিয়ে দিলাম। এমনিও জল করে আমার মশা হাতে দিও, তাই একটু চা দাও, চা খেলে তো কিছু হবে না। চা খাই। তৈরি হয়ে গেছি সরস্বতী পুজো, চুলটাকে পরে খুলে নেব, যেমন রেখেছি। আর এই শাড়িটা পরলাম, এই শাড়িটা দেখতে বেশ ভালো, ওই জন্য আর পরলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। সরস্বতী পুজোর সমস্ত কিছু, তাই দেরি হয়ে গেছে, 11:30 বাজে। দেখি কি করা যায়। চল, তোমাদের নিয়ে শুরু করলাম আমার ব্লগটা। যাওয়ার সময় পাখিদের ওখান থেকে একটু দেখা করে গেলাম, কারণ শাড়িটা যে পরেছিলাম সেটা বুঝতে পেরেছি শাড়ি পরার ঠিক ভালো মতন হয়নি, সেই জন্য দেখিয়ে গেলাম, যদি কিছু গলদ থাকে তো ও ঠিক করে দেবে। ঠিকও করে দিয়েছিল। এ দেখো সুমনা দাঁড়িয়ে আছে, সুমনাকে বললাম তোর মাকে ডাক, ভেতরে মনে হয় খেতে বসেছিল, বা ঘর থেকে ডাকছিল। আর এই দেখালাম না গোটা সেদ্ধর সমস্ত সরঞ্জাম নিয়ে এসছে। তো আজকে রাত্রেবেলা, পরের দিনকে রাত্রেবেলা করবে। আজকে তো রবিবার, সোমবার দিন রাত্রেবেলা করে মঙ্গলবার গোটা সেদ্ধ খাওয়া হবে।
লাস্ট পর্যন্ত পাখিদি কি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। আঁচলগুলো এত বিচ্ছিরিভাবে আমি প্লিট করেছিলাম, ও আবার ভালো করে দিয়ে দিল। তো এই আর কি, এতদিন ধরে শাড়ি পরছি, ভালো করে শাড়ি পরতেই পারি না। অটোতে উঠে সোনারপুরে যখন নামলাম তখন মনে হলো যে বাসে যদি যাই তাহলে আরও দেরি হয়ে যাবে। এমনি 12:45 বাজে, তো দাদা বলেছিল 12:30 থেকে অঞ্জলি হবে। সেজন্য ভাবলাম যে ট্রেনে করেই যাই, ট্রেনে করে তাড়াতাড়ি সুবিধা হবে। ওখান থেকে অটো ধরে সোজা রানীকুঠিতে নেমে যাব। আর এই দেখো অটোতে বসে আছি, আর ট্রেনে না খুব ভিড় হয়েছিল, কারণ রবিবার ছিল তো ট্রেন এত লেট করেছিল, তার ফলে ভিড়টাও বেশি হয়েছিল। যদিও আমার সেরকম কোনো প্রবলেম হয়নি, কারণ আমার ট্রেনের যাতায়াতে অভ্যেস আছে। এই দেখো আমি যাদবপুর দিয়ে নেমে যাদবপুরের হেঁটে হেঁটে যাচ্ছি। আর যাদবপুরের রাস্তার পাশে এত সুন্দর সুন্দর সব জিনিসের পসরা নিয়ে বসে না, মনে হয় এটা কিনি ওটা কিনি। তারপরে দূর থেকে দেখলাম সব আসন নিয়ে বসে আছে, ঠাকুরের আসন, দেখে বেশ ভালো লাগলো, সেটাই কিনলাম। একটু কালার সাদা বাদ দিয়ে একটু অন্য কালার মাল্টি দিলাম। অবশেষে চলে এলাম। তো সিঁড়ি দিয়ে উঠছি। প্রথমে ভেবেছিলাম সিঁড়ি দিয়ে উঠতে হয়তো কষ্ট হবে, কারণ কষ্ট হয়নি, কারণ আমাদের বাড়ির যে সিঁড়িগুলোর গ্যাপগুলো একটু বেশি, তার ফলে নামতে একটু অসুবিধে হয়। কিন্তু এখানে অতটা কষ্ট হয়নি, কারণ সিঁড়িটা ছিল ঘন ঘন, সিঁড়ির গ্যাপগুলো ছিল খুবই অল্প, তার ফলে অতটা পায়ে ব্যথা হয়নি। আর আমি ভেবেছিলাম পুজো হয়তো অনেকটা হয়ে গেছে, কিন্তু সবেমাত্র বসেছে ব্রাহ্মণ। এই রূপসা এখানে সব বসে আছে। হ্যাঁ হ্যাঁ, 12টা থেকে যে সরস্বতীর পঞ্চমী শুরু হয়েছে পুজো, তো ভেবেছিলাম যে হয়তো অনেকটা হয়ে গেছে, ভালোই হলো। আর এই দেখো ওর সঙ্গে ছবি তুলছি, আমাকে চেনা পরিচিত, চেনা, এখানে সকলেই চেনা পরিচিত, সকলেই ক্লাস করি। খুব ভালো এই মেয়েগুলো, এত ভালো কি বলবো। আর এর আগে তোমাদের বলেছি এই ক্লাসে আসতে আমার এত ভালো লাগে। আর এই দেখো এইটা হচ্ছে ঋতুপর্ণা, মানে ওকে মিমি বলেই ডাকি, ওর মেয়েকে নিয়ে এসছে। আর এত সুন্দর লাগছে শাড়ি পরে, খুব একটা ডিপলি সাজিনি, কিন্তু হালকার মধ্যে বেশ ভালো লাগছে। তার মেয়েকে নিয়ে এসে, মেয়েকেও কি সুন্দর লাগছে শাড়ি পরে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে সময় আসছে অল্প অল্প করে মিষ্টি নিয়ে কেউ আসছে। তো এই এক বাঙালিদের বলো, যখন যা বলবে তার ঠিক উল্টো হবে। 12:30 মানে পুজো শুরু হওয়ার কথা, শুরু হতে হতে 1টা বেজে গেছে, কিন্তু বেশ ভালোই হয়েছে আমার পক্ষে। আর এই দেখো সরস্বতী ঠাকুরটা দাদার বাড়িতেই থাকে, যখনই পুজো হয় এটা নিয়ে আসে, এখানে নিয়ে এসে এরমভাবে পুজো হয়। আর এটা বিসর্জন অন্য হয় না, সুন্দর গয়না পরিয়ে দিয়েছে। আর পাশেই রয়েছে নটরাজের মূর্তি, আরও সব নাচের ড্যান্সের আরও ফ্রেম আছে, জগন্নাথ দেবের মূর্তিও রয়েছে, সমস্ত ঠাকুরকে মালা পরানো হয়েছে। আর ধূপ আর ফুল আর ফলের একটা মিক্সডের একটা সুন্দর একটা সুবাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই দেখো নটরাজের মূর্তিটা এত ভালো লাগে। পুরোহিত হিসেবে যিনি বসেছেন ওটা হচ্ছে খুব চেনা পরিচিত আমার, হচ্ছে রূপসার বাবা। কাকু আগের বারেও পুজো করেছিল, তো এবারে চেনা পরিচিতের মধ্যে বলেই করছে। এমনি উনি ভালো জব করেন। তো এই দেখো সবাই আসছে, আর শাড়ি পরে এত সব ভালো লাগছে সবাইকে, বিশেষ করে ছোটোদেরকে। সরস্বতী পুজো আসলে ছোটোবেলায় অনেক স্মৃতি ভেসে আসে। ছোটোবেলায় কীরকম আমরা শাড়ি পরতাম, শাড়ি পরে বন্ধুদেরকে নিয়ে একটা স্কুল থেকে আরেকটা স্কুল ঘুরে বেড়াতাম, সেসব দিনগুলো ছিল অন্যরকম। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সেইগুলো সব হারিয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে মিমির মেয়ে, যাকে বলছিলাম না একটু আগে দেখাবো, কি মিষ্টি লাগছে দেখো। আর ওর মা কি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে। আর আমি বলছিলাম যে ঘুরে দেখা, ভালো করে কর, এটা ঘুরে যাচ্ছে। বাচ্চাদের যেন অন্যরকম লাগে না শাড়ি পরলে।
কিউট লাগে একদম। এই তো দেখছি জায়গাটা যদি একটু কাছাকাছি হতো না খুব সুবিধে হতো। আসতে বাসে করে পুরো 1 ঘন্টা সময় লাগে। তো কি আর করা যাবে, কারণ যেহেতু আমি নাচ করি ওই জন্য সরস্বতীকে না বছরে একবার অঞ্জলি না দিলে হয় না। আমার খুব ইচ্ছে করে জানো তো সরস্বতী ঠাকুর তুলে বেশ বড় করে পুজো করব, কিন্তু লোকজন না হলে না এই পুজো একদমই ভালো লাগে না। স্টুডেন্ট যদি হয় তো একসঙ্গে করতে বেশি মজা লাগে, সবাই না থাকলে দেখবে এই আনন্দের মজাই থাকে না। তো এটাই দুঃখ রয়ে গেছে এখনো পর্যন্ত না। অঞ্জলি হয়ে গেল, 3 বার করে ফুল নিয়ে অঞ্জলি হলো। তো ফুল অনেক ছিল, এক এক সময় কি হতো একবার ফুল নিয়ে 3 বার মন্ত্রপাঠ করা হয়। দাদা এবার ছোট ছোট স্টুডেন্টদের নিয়ে ছবি তুলছে, আমিও কিছুটা ক্লিপ তুলে দিলাম। আর বাচ্চাদেরকে কি ভাল লাগছে শাড়ি পরে, কি সুন্দর করে সেজেছে। তো এরকম দিন যে আমি কবে পাবো সেটাই আমি ভাবি, কারণ আমার খুব ইচ্ছে যে বাচ্চাদের শেখাবো। সব মানে ড্যান্সারদেরই ইচ্ছে থাকে, কারণ নিজে যেটা করেছি সেটা স্পিড না করলে তো এগোবে না না। অনেক বছর ধরে এই লাইনের সঙ্গে যুক্ত আছি, জানি না কবে কি হবে। দাদার মতো অত হতে পারবো না, কারণ দাদা একটা পজিশনে চলে গেছে, সেলিব্রিটি আন্তর্জাতিক স্তরে। কিন্তু তাও হলেও নাচ করছি তো একটা তো আশা থাকে, কিছু তো অন্তত স্টুডেন্ট হোক, কিছু শেখাই, কিছু জিনিসটাকে আরও সবার মধ্যে বিস্তার করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করলাম এটাই আর কি, জানি না কি হবে। মাঝে মধ্যে এইসব ভাবলে না মনটা একটু খারাপ হয়ে যায়। তো এইসব লাইনে জানতে এরকমই হয় জানো তো, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত, যারা অনেকে আছে ভালো কিন্তু তারা যথেষ্ট সম্মান পায় না। আবার একটা কথা আছে সেটা সত্যি, প্রবাদ বাক্য যেটা, গেয়েও যোগী ভিক পায় না। তো এটাই আর কি। আর এইসব কথা তোমাদের একটু বললাম, মনটা একটুখানি অন্যভাবে মানে উদাস হয়ে গিয়েছিল। তো এই দেখো ওই দিনকে পুজো টুজো দেওয়ার পর ফল তারপরে ভোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি কোমর বেঁধে। তো আমি আরও 2টো কাকিমা ছিল, তারপরে মিমিও ছিল, সবাই মিলে সবাই পরিবেশন করছি। আর এই পরিবেশন করতে এত ভালো লাগছে, কোনো কাজ সেরকমভাবে তো করতে পারিনি। ছোটরা কি সুন্দর করে সাজিয়েছে, আলপনা দিয়েছে। তো আমার যেহেতু বাড়ির দূরত্বটা অনেকটা না, সেজন্য আসতে পারিনি। আর ওরাই অন্তত করে বেশিরভাগ সময়। তো খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল। এবারে বেশিরভাগ ভোগ খাওয়াই হয়েছিল। প্রতিবারেই দাদা প্যাকেট সিস্টেম করে, প্যাকেটে অনেক কিছু থাকতো, তো ভালোই হয়েছে। অনেক সময় কি বলো তো প্যাকেট থাকে, বিকালবেলা না অনেকে আসে, তখন ওই প্যাকেটের তরকারিগুলো গন্ধ হয়ে যায়। তো এবারে সমস্ত ভোগ খাওয়ানোর মাধ্যমে খাওয়াটা হয়েছিল। তো ছিল খিচুড়ির সঙ্গে ভাজা ছিল, তারপরে চচ্চড়ি হয়েছিল, চাটনি ছিল, ফল আর মিষ্টি তো ছিলই। সবাইকে দেওয়ার পর আমরা খেতে বসলাম। তারপরে দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজতে ছিল জানো তো, মানে এমন করে সময়টা কেটে গেল। আর যেটুকু সময় কাটালাম বেশ ভালোই কাটলো। কোনটা কোনটা বল, হ্যাঁ কি বলছিস বল। এইটুকু সময় বেশ ভালোই কাটলো, সবাই মিলে বেশ আমরা গ্রুপ ছবি তুললাম, সেলফি তুললাম। তারপরে ঠাকুরের ওখানে বসে কতগুলো ছবিও তোলা হলো। সবাই মিলে হাসি খুশি আনন্দের মধ্যে থাকলে কোথায় যে সময় কেটে যায় বোঝাই যায় না। যেটুকু সময় কাটিয়েছি বেশ ভালোই কাটিয়েছি। প্রতি বছর যেন এরমভাবে কাটাতে পারি, সবাই হাসি খুশি সব বন্ধুরা মিলে আনন্দ করতে পারি এই সময়টায়।
আর শুধুমাত্র সরস্বতীকে পুজো দিলে তো হবে না, সরস্বতী আরাধনার জন্য জিনিসটাকে নিয়ে পড়ে থাকতে হবে, সেটাও যেন করতে পারি। ভগবানের কাছে এটাই ভালবার চাইলাম। এটা ফেলেছি আরো ওই জন্য। ঠিক আছে। আরে আমার বাড়ি তো অনেক দূরে, আর না গেলে হবে না। আরে আমি তো অনেক সোনারপুর থেকে আসছি। ভিডিও করছো? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো আপনার সামনে। বুঝতে পারিনি না? না সাইড হয়ে পড়ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাকাচ্ছি কিন্তু অতটা এই করতে পারছি না। আপনারা খেয়ে নিন, খাননি। আমার প্রিয় HD5 বাসে করে আমি বাড়ি যাচ্ছি। আসার সময় তো ট্রেনে এসেছিলাম, তো এই বাসে যেতে আমার এত ভালো লাগে, বেশ বসে আরামদায়কভাবে যাওয়া যায়। আগে বাসের নাম শুনে না ভয় হতো, এখন ছোটোবেলায় না বাসে চললেই আমার বমি হতো, আমাদের দুজনেরই, মারও হতো আমারও হতো। তবে এখন এই বাসে যাতায়াত করে করে এমন হয়ে গেছে, এটা অনেক দিন আগেই ছেড়ে গেছে। যখন আমি কলেজে পড়ি তখন এই বমি ভাবটা চলে গেছে, কারণ এই বাসে করেই তো ম্যাডামের বাড়ি যেতাম। বাজিয়েই যাচ্ছি, এত ঘুম, লোকে এসে ফিরে যাবে। আর বাঘাও বুঝতে পারছে না, বেডের আওয়াজটা কম গো, কেউ থাকলে বুঝতে পারবে না। এই ওঠো। এসে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ বেল বাজিয়ে বাজিয়ে তারপরে খেয়াল হলো, তারপরে খুললো। শরীরটা ভালো ছিল না, তা আমি যেটা করেছিলাম সেটা গরম করে দিলাম, কারণ গরম না হলে তো খেতে ভালো লাগবে না। তারপরে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু হাঁটছি, আর এই দেখো পাখিদি কী করছে, পাশের জমি থেকে যেই গোটা চচ্চড়ি আছে না পরের দিনকে, তার জোগাড় যন্ত্র করার জন্য শীষ পালং তুলছে, তারপরে আরও অনেক কিছু সবজি তুলছে। আজকে সারাটা দিন এইভাবেই কাটলো, আজকে আর পরে বেরোয়নি, তো বেশ ভালোই কাটলো। যেটুকু সময় কাটিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে। তো পরের দিনকেও তো সরস্বতী পুজো, বেরোলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং আমার পাশে অবশ্যই থেকো। এখন লিপস্টিক যেন মুখে লেগে আছে, লিপস্টিকটা খোলা হয়নি। কোথায় যাচ্ছিলিস? খালি ঘুরে বেড়াচ্ছে, দেখো ঘুরে বেড়াচ্ছে খালি।